এদিকে লোকালয়, আমরা লোকালয় ছেড়ে মাঠের দিকে এগোচ্ছি। খুব সম্ভব ওই যে ওই বাড়িটি মাঠ আসার আগের শেষ বাড়ি, যেমনটি আর কি মোখলেস ভাই বলছিলেন। তো এখানকার কৃষিভিত্তিক মানুষের জনজীবন চোখে পড়ে খুব বেশি, এবং মানুষ তার গৃহস্থিতিতে, তার মানে গৃহস্থালিতেই খামার ব্যবস্থাপনা গড়ে তুলেছে, এবং এইখানে সবাই বলা যায় গৃহস্থ, ম্যাক্সিমাম মানুষ। তো আমরা যাচ্ছি কোথায় ভাই? পাল্লার মাঠ, মানে এই যশোর জেলার ঝিকরগাছার মধুখালী গ্রামের সবচেয়ে বড় মাঠ হচ্ছে এই পাল্লার মাঠ, না? আচ্ছা, এইরকম মাঠ আর সচরাচর দেখা যায় না, না? না। আচ্ছা, আমরা এই বিস্তৃত যে মাঠ, সেটার সৌন্দর্য দেখার জন্য এই সকালেই হাজির হয়ে গেছি। এই শেষ বাড়িঘর এগুলো, এরপর আমরা কোনটা, এটাই তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম। তো এখন আমরা মাঠের পথ ধরেছি। আসার কথা হচ্ছে যে এরকম একটা বিস্তৃত মাঠের ভেতর দিয়ে যে রোডটা গেছে সেটা কিন্তু কনক্রিটের বা পাকা। এটা কিন্তু মানুষের জনজীবনের স্বস্তির কথা, বা যোগাযোগ ব্যবস্থাপনার একটা ভালো মানে অবস্থা তৈরি করেছে আর কি। তো যেটা হয় এখনকার দিনে মোখলেস ভাই, সেটা হচ্ছে যে বেশিরভাগই কিন্তু মাঠগুলো অনেক বড় হওয়া সত্ত্বেও দেখা যায় না। কারণ কি বলেন তো? বাধা দেয় হচ্ছে এই বিভিন্ন ধরনের উঁচু উঁচু ফসলাদি, যেমন ওই কলা গাছ, পেঁপে গাছ, হ্যাঁ, এইগুলো আছে। সব আমাদের জন্য দেখা নিচে যেগুলো ছোটো, ওগুলো টের পাওয়া যায় না, নিচে না আলাম। রাইট রাইট রাইট। এই যে যশোরের যে প্রসিদ্ধ খেজুরের রস দেখা যাচ্ছে, এবং সেই আতঙ্ক সৃষ্টিকারী পাখি এখানে নিপা ভাইরাস ছড়াতে আসছে হয়তো। তো যাই হোক, ভালো আছেন আপনি? আপনি কি কোথায় যাচ্ছেন? কোথায়? তাই, ধানে সার দিতে যাচ্ছেন না? আচ্ছা, যান, আমরাও আপনার পিছে পিছে আসি। এই তো আপনার হচ্ছে ইউটিউব টিভি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এই সকালেই সবার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। ওই যেমনটি বলছিলাম যে কৃষিভিত্তিক সমাজ অবস্থায় মধুখালীতে দেখা যায়, এবং এখানকার সত্যি চমৎকার গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য, সেটা দেখার মতো। মোখলেস ভাই, মানে আমরা ওই যে ওই পাশের যে মাঠটাতে গিয়েছিলাম, ওই মাঠটার কি নাম জানো? দোসতিনা মাঠ। তো দোসতিনা মাঠে যেরকম বিস্তৃত দৃষ্টি আটকায় না, আর খানিক আগে গেলি তারপরে। আচ্ছা আচ্ছা, আর একটু খানিক গেলে তারপর এটা দেখা যাবে, তাই না? এদিকে তো আপনার মনে করেন যেদিকেই ঘোরাবেন সেদিকেই পেঁপে, ভুট্টা, মানে এই ধরনের পটল, এই ধরনের চাষ আছে। এই যে পেঁয়াজ, মানে তরি তরকারি সবজি, হ্যাঁ, তরকারি, ওই যে বেগুন, এই ধরনের চাষ এই পাঁচটা বেশি। এদিকে মনে করেন প্রায় ওই অর্ধেকের বেশি হচ্ছে ডেঙ্গা। হ্যাঁ, ডেঙ্গা পর্যন্ত সব মনে করেন টলের চাষ হয়। আচ্ছা আচ্ছা, মানে এদিকে একটু ধানের চাষ কম। আচ্ছা আচ্ছা। যেমনটি বলছিলাম যে এখানকার মানুষজন সত্যি মানে চমৎকার জীবন যাপন করে, এবং এই যে মাঠ ভিত্তিক জীবন অবস্থা, এটা কিন্তু আসলে আকৃষ্ট করে। দেখেন, এই সকালের নাস্তা আমরা যারা ডাইনিং টেবিলে বা বিভিন্ন জায়গায় খাচ্ছি, সেই সময়টাতে আমাদের এই ভাইরা কিন্তু এই মাঠে বসেই কাজের ফাঁকে, যাতে কাজ ক্ষতিগ্রস্ত না হয় খেতে যেয়ে, এই জন্য কাজের ফাঁকেই মাঠের ভেতর দিয়ে বসেই কিন্তু খাচ্ছেন। তো আপনারা ভালো আছেন সবাই? আচ্ছা, তাহলে ভালো থাকেন, পরে কথা হবে। আপনাদের জন্য শুভকামনা রইল। তো যাই হোক, ওনারা এই পেঁপে ভাঙবে, মেবি পেঁপে সংগ্রহ করবে। হ্যাঁ, দরিয়া একটু দেখতে হলে আপনার কাছে নিচমুখও যেতে হবে।
হালকা নিচে লাভতে হবে, নিচে লাভলি মনে করেন ওই পাশে যে দরিয়াটা একেবারে আপনার উঠে আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা যাব, কারণ আমরা অনেক দিন চোখের শান্তি দিই না। হ্যাঁ, নগরায়ন দেখতে দেখতে চোখ পচে গেছে, দৃষ্টি ক্ষয়ে গেছে। তো আমরা এমন একটা দৃষ্টি পেতে চাই যে দূরে, যেমন সাগরে গেলে কিংবা নদীর ভেতরে গেলে আমরা যখন পাড়গুলোকে দেখি, তীর অনেক দূরে হালকা আবসা আবসা কালো কালো বৃক্ষরাজি দেখা যায়, সেটা এই মাঠে আমরা এখন আর পাই না। কিন্তু এমনটি ছিল এক সময় আমাদের মাঠগুলো, সেটা আজকে আমরা দেখি খুঁজে পাই কিনা। পাবো তো মোখলেস ভাই? আচ্ছা, তো শীতের সকাল, আমরা অনেক আনন্দ পাচ্ছি এখানকার কৃষিভিত্তিক মানুষজনের কার্যক্রম দেখে এবং দুপাশে অসংখ্য চাষবাস দেখে। সবুজে শ্যামলা যে বাংলাদেশ, সোনার বাংলা এবং সোনার মাটি, তার যে উদ্গৃত শস্য ফসল, সমৃদ্ধ শস্য ভাণ্ডার, সেটা আসলে দেখার মতো। গম, এই লাইন দিয়ে সবই গম হচ্ছে। এদিকে গম না ভাই? এই সাইডে সব গম, এইদিকে সব গম করেছে না? গম। হ্যাঁ, ফাঁকে আবার দেখা যাচ্ছে টমেটো। হ্যাঁ, থাকে আবার টমেটো। ওই পাশে আবার সরিষা, মাঝখানে মসুরি, এই যে মুসুরি। হ্যাঁ, এই যে মাঝখানে আলু, ওই পাশে আবার আলু, কত কিছু। হ্যাঁ, তো মধুখালীর মানুষ। এদিকে দেখেন আবার পেঁয়াজ। আর পেঁপে বাগানও অনেক বড় করেছে। বড় বাগান। মানে আমাদের যে বাগানটা রাখা আছে সেটাও বড় বাগান। মেঠো পথ, এখন আর মাটির নেই, তো যাবো ওই ও সামনে পাকা রোড হয়ে গেছে। কি সুন্দর দেখতে চারিপাশ। আমরা সামনে এগোচ্ছি, আর ওই যে বলছিলাম যে দৃষ্টি বহুদূর যাবে, এই অন্বেষণ আমরা যখন করছি তখন আস্তে আস্তে কিন্তু আসলে এই দেখেন ফাঁকাটা বাড়ছে। আমরা যাচ্ছি পাল্লার মাঠ। পাল্লার মাঠে কি এসে গেছি ভাই? মানে এখন আমাদের মধুখালীর ভিতরে, এরিয়ার ভিতরে রয়েছি। তাই? হ্যাঁ, মানে মধুখালী এরিয়া পার হলে কি পাল্লার মাঠ? হ্যাঁ, মধুখালী এরিয়া পার হয়ে। ওটা কোন গ্রামের ভিতর ভাই? ওটা আছে ইউনিয়নের মধ্যে। ইউনিয়নের ভিতরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইউনিয়ন একটা শিমুলি। কি ইউনিয়ন? শিমুলিয়া ইউনিয়ন। আপনার শিমুলিয়ার বারাকপুর শিমুলিয়ার ভিতরে ওই যে সেই খ্রিস্টানদের যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কবরস্থান, ওইগুলো তো শিমুলিয়ার ভিতরে না? হ্যাঁ হ্যাঁ। সবই মনে করেন ওই খেজুর বাগান না? খেজুর বাগানের ওই পাশ থেকে সবই আছে। এই পাশে কাল পরশুদিন যারা দেখাইলাম, হ্যাঁ হ্যাঁ, খালি এই ভাইদের নিরানি একটু দেখি আমরা। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভাইরা এই সকালবেলাতেই দেখেন তাদের কার্যক্রমে নেমে গেছে এবং নিরানি দিচ্ছে। পটলের গাছ ছোট ছোট আছে, এখনো কতদিন লাগতে পারে এটা উঠতে? 1.5 মাস মতো লাগতে পারে এটা এই হাঙে উঠতে, হাং বা মাচা বলে। তো এই পাশেই ভুট্টা ক্ষেত। ঠিক আছে ভাই, এই যে স্প্রে দিতে আর এক ভাই ছুটেছেন, আর আগেই ওই যে সার দেওয়া ব্যক্তিত্বকে আমরা দেখলাম ধানে সার দিতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও ওই যে না সেই রোডটা যে গিয়েছিলাম, দোষতিনা মাঠ। হ্যাঁ হ্যাঁ, ওই রোড দেখা, ওটা অনেক সুন্দর। এই সাইডে চলাটা মানে আমরা তো আসলে অবারিত মাঠ দেখতে চাচ্ছি, কিন্তু কুয়াশা মনে হয় দৃষ্টি আটকে দিবে। কুয়াশা আছে বর্তমানে তো ভীষণ কুয়াশা। হ্যাঁ, কুয়াশা। আচ্ছা, কালকে আজকে আরো কুয়াশা বেশি। দেখেন, রক্তে যখন কৃষি বাসা বাঁধে এবং কৃষিভিত্তিক মানুষের এই খুব সকাল পর্যন্ত ঘুমানোর অভ্যাস থাকে না। এই যে মানুষটি প্রায় 80 বয়স হবে, তিনি কিন্তু একটু অসুস্থ হওয়া সত্ত্বেও তার শস্য খেতে চলে এসছেন লাঠিতে ভর করেও। চলেন চলেন, ওখান থেকে ওই পাশ দিয়ে যাবো। হ্যাঁ চলেন চলেন ভাই, মাঠটা দেখে এসে তারপরে উপরে উঠবেন আবার। ঠিক আছে ঠিক আছে, চলেন।
শুনতে পাচ্ছেন ওটা এই অবস্থায় মাঠে আসার তো দরকার নেই, এই যে কাদা নিয়ে এর মধ্যে মেন রাস্তায় হাঁটেন মাঠে ভুল। চাচা মোটামুটি মাঠে চলে আসলেন এই অবস্থায়? এই অবস্থা কি কারণে আসলেন, কি টানে আসলেন? এই মাঠে আসা অভ্যাস তো, এই যদি কাজ জমাতে বুঝি তেমন ওই ফরাদের দিকে আসি, এই ধান পটল এই আর বাড়িতে কোথাও যায়নি, 3 বার স্টু করিস তো, হ্যাঁ হ্যাঁ। বাড়ি থাকি আরে তেমন করে হেঁটে আসি। তার মানে দেখেন আপনার চাষ যেন সন্তানের মতো, হ্যাঁ এটা দেখতে আপনি চলে এসেছেন। এই যে আপনার 3বার স্ট্রোকের পরে শরীর যে খারাপ, তারপরও আপনি লাঠি ভর দিয়ে মাঠে চলে এই এসেছেন। বাস সাইডে সরাসরি এই সাইড ভালো, আর ডান সাইডে পা ভাঙা, কিন্তু ও পায়ে ভালো আছে, কিন্তু এই ভালো পায়ে হাত খারাপ, তারপরও আপনি মাঠে চলে আসছেন। মারছে আসছে। আরে মায়া, ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন। হ্যাঁ, দেখুন অবস্থা, কৃষিজীবী মানুষগুলো আসলে এরকমই, যার যেটা ভালো লাগে বা যে যেটার থেকে আজীবন লালন করে সেটার প্রতি আসলে তার আগ্রহ। তো আমরা গম ক্ষেতের পাশ দিয়ে এবং পটল ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। ওপাশে যে খেজুর বাগান, ওই যে অনেকগুলো খেজুর গাছ, তার ওই পাশটাতে আমরা যাব বিস্তৃত মাঠটা দেখতে। পাল্লার মাঠটায় পাল্লা দিতে তো যাইতে পারবো না কারোর সাথে, তবে আপনার পাল্লায় মাপতে যাব যে কত দূর পর্যন্ত দেখা যায়। যদিও কুয়াশা এখানে আমাদের বাদ সাধছে, বা কুয়াশার কারণে দৃষ্টি অবারিত হতে পারবে না, হয়তো বাধা পাবে, তারপরেও আমরা চেষ্টা করব। বাহ, সরিষার এখানে ফুল রয়েছে, বাহ সুন্দর তো সরিষা ক্ষেতটা। এই যে আপনারা এখানে চলে এসছেন, কি এর ভিতরে সার নিতে নিয়ে যাচ্ছেন তাই না? আচ্ছা, ওনারা সার ছড়াবেন সকালবেলাতেই। শিশিরে ভিজে যাচ্ছে দুপা, একদম কঠিন অবস্থা। তারপরও এটা অন্যরকম একটা আনন্দ। তবে কৃষিটা দেখতে যতটা মজা, কৃষি উৎপাদিত শাকসবজি খেতে যতটা মজা, কাজটা কিন্তু তত মজার নয়। হয়তো শৌখিন মেজাজে এগুলো ঘুরে ফিরে দেখতে অনেক আনন্দের, এবং এগুলো উপভোগও করা যায়, কিন্তু এ কাজে যারা জড়িত তারাই জানে যে কত কঠিনে এই কৃষি কাজকে সামনে এগোতে হয়, ফলন ফলাতে হয়। আমরা একটু বিস্তৃত মাঠ দেখতে আসছি। হ্যাঁ, ধানের মাঠে যাবে, ধানের মাঠে যাব। ওই পাল্লা ওই পটল ভুই ওখানটা দাঁড়িয়ে ওই ক্যামেরা এই যে খেজুর গাছের জটলা, এখানে চারিদিকে অসংখ্য খেজুর গাছ, যশোরের নাম করা এই খেজুর। তো যাই হোক, এখানে সিমও লাগানো হচ্ছে অনেক। আমরা তো এইখানটাতে একটু সামনে এগোতে চাচ্ছিলাম, তাই না ভাই? হ্যাঁ, একটা না। হ্যাঁ, এই যে দেখেন কি বিস্তৃত মাঠ এখানে। এই পাল্লার মাঠ 2-3টে গ্রামের সমান হবে, তাই না? হ্যাঁ, মাঠটা বড়, খুবই বড়। অনেক বড়। এই তল্লাটে এই পাল্লার মাঠের মতো এত বড় মাঠ আর দেখা যায় না। এবারে শস্যের ভুঁড়ি নিচে যাবো তো মনে করেন পুরো 100 টিয়া মনে করেন দেখা যাবে, তাই তো? আপনার ক্যামেরায় যত দূর টানতে পারবে তত দূর আপনি নিতে পারবেন। আচ্ছা চলেন তাহলে মোখলেস ভাই, আমরা ওই যে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, এরপরে
এই সরিষা ক্ষেতের ওই পাশে যাব এবং ওইখান থেকে নাকি দৃষ্টি যদ্দূর যাবে তদ্দূরই নাকি ফাঁকা মাঠ আর মাঠ। তো যাই হোক, দেখি একদম সচক্ষে। এদিকে মেলা পটলের চাষ হয়, তাই না? সবই হয়, এ পাশে বেগুন রয়েছে, সব ধরনের শস্য ফসল আসলে এই মধুখালীর মাঠে হয়। উঠাই দিচ্ছেন না? আচ্ছা, হয়নি না, হতাশ? আহা। তো যাই হোক, ফসল ফলানোর আনন্দ যেমন আছে, ফসল নষ্ট হওয়ার বেদনাও আছে। এটা তো চমৎকার করেছে, মাঝখানে পটল, দুই পাশে পেঁয়াজ, বাহ সুন্দর করেছে। তার মানে একটা ফসলের সাথে সমন্বিত আর একটি ফসল। ভালো আছেন আপনি? আমরা এগোচ্ছি মোকলেসুর ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে। এটা কি ভাই আপনার হচ্ছে এটা হচ্ছে সার কচু। সার কচু না? মানে গুড়ি কচু যারা বলে। হ্যাঁ, গুড়ি কচু, কচু ক্ষেত। প্রচুর মানুষ এখানে, চারিদিকে আমরা অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি। ফসলের ক্ষেত্রে তারা এই সকালবেলায় চলে এসছে, কেউ বা টিফিন ক্যারিতে বাটিতে ভাত নিয়ে চলে এসছে, কাজের ফাঁকে তাদের খাদ্য মানে গ্রহণ করবে। দেখা যায় আজমপুর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণে আছে দেখা যাবে না, কুয়াশার কারণে একটু সমস্যা হচ্ছে না? আচ্ছা, যে আমি বহুদিন ধরে চাচ্ছিলাম এমন একটা মাঠ, যে মাঠে দাঁড়িয়ে দৃষ্টি যত দূর যায় কোনো বাধা নেই। তো কুয়াশার কারণে বাধা কুয়াশা হয়ে দাঁড়ালো। বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটাতে বহু দূর অবধি কোনো বাধা নেই। সূর্য উঠেছে ঠিকই, কিন্তু সেরকম পাখা মালতে পারেনি, আলো ততটা ছড়াতে পারেনি যে কুয়াশা কেটে যাবে। এই দিকটার থেকে আমরা এসছি, আর এই যে যে অবারিত মাঠ, ধান ক্ষেত, সেটা কিন্তু এখান থেকে শুরু। আমরা অবস্থান করছি পাল্লার মাঠে। মুখলেস ভাই, এই আশেপাশে কোন মাঠগুলো আছে একটু যদি বলতেন। মানে এই দিকটা তো মধুখালী গ্রাম, হ্যাঁ ওইদিকে মধুখালী গ্রাম, আর হচ্ছে মধুখালী এই সাইডটা সব মধুখালীর মাঠ। এই সাইড দিয়ে সব হচ্ছে মধুখালীর মাঠ। হ্যাঁ, এই যে সব দাঁড়ায় যাচ্ছি সবই আছে মধুখালীর মাঠ। আর এই পাল্লার মাঠের পরে গ্রামটার নাম কি? আজমপুর। আজমপুর। আর এই দিকটাতে মনে হয় লোকালয় আছে। হ্যাঁ, ওই দিকটা ওই যে বাড়ি দেখা যাচ্ছে, ওই আছে লোকালয় শুরু। লোকালয় শুরু, আচ্ছা আচ্ছা। ওখানটা আছে পাল্লার শুরু। আর এটা হচ্ছে দোষতিনা মাঠ, তাই না? হ্যাঁ, ওই রাস্তার ওই পাশে ওই রাস্তা পার হয়ে যাওয়ার পর। রাস্তা পার তাহলে দেখতে পাচ্ছেন অনেক বিস্তৃত। আসলে কুয়াশা একটু বাধা পেলাম। তো আমার যে অভয়নগর, যশোর জেলার অভয়নগর থানার যে ভুলোপাতা বা ডাকাতিয়া বিল, সেটা ছোটোবেলায় দেখেছিলাম এত বিস্তৃত যে দৃষ্টি বাধা পড়ে না। কিন্তু আজকে সেখানে মাছের ঘের হওয়াতে, কলা বাগান হওয়াতে দৃষ্টি আর বেশি দূরে যেতে পারে না, হাত 10-20 যাইতেই বাধা পেয়ে যায়। তো বহুদিনের ইচ্ছে ছিল যে আমি একটা এমন মাঠ দেখতে চাই যে মাঠে দৃষ্টি অনেক দূর পর্যন্ত যাবে। তো সেরকমই পাল্লার মাঠ হচ্ছে। আচ্ছা ভাই, আপনি ভালো আছেন? বলতেছি, এই যশোর জেলায় যে বড় বড় মানে খুব বিস্তৃত মাঠের ভেতরে এই পাল্লার মাঠ কয় নম্বরে পড়বে? তবে এরকম মাঠ কি আপনি আর দেখেছেন?
এরকম বিস্তৃত মাঠ, বড় মাঠ মনে হচ্ছে না? ভাইও তার জীবনে বা এই মুহূর্তে যেসব জায়গায় ঘুরেছেন দেখেছেন সেখানে কিন্তু এর চেয়ে বড় মাঠ আর দেখেননি, তাই তো? তার মানে আমিও কিন্তু সচরাচর এরকম মাঠে এই অনেক জায়গায় ঘুরি ফিরি, কিন্তু দেখিনি কিন্তু। হ্যাঁ, তো মোকলেস ভাইকে ধন্যবাদ যে এরকম একটা মাঠে আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য। এবং সত্যিই এই পাল্লার মাঠ দেখে অনেক ভালো লাগলো। আচ্ছা মোকলেস ভাই, পাল্লার নাম হলো কেন? পাল্লার মাঠ জানেন কিছু? এখানে কি আগে ঘোড়া দৌড় বা কোনো পাল্লাপাল্লি হতো? কাকারা এই বিষয়ে কম বেশি বলতে পারবে, আমার এই কাকা। আচ্ছা, তো আপনি কি এই পাল্লার মাঠ নামকরণ কেন হলো জানেন? এটা তো আমার তো জানা নেই, তার কারণ দেখা যাচ্ছে তোমার এটা এটা আপনার বলতে বয়স্ক লোক ছাড়া দেখা যাচ্ছে তোমার এই মুরব্বী বয়স্ক লোক ছাড়া হ্যাঁ হ্যাঁ, এই বিস্তারিতটা বলতে পারবে না। হুম 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 হুম, ঠিক। তো যাই হোক, পাল্লার মাঠ, আমরা পাল্লা দিতে পারবো না এখানে, এত দূর পর্যন্ত যে দৌড়াদৌড়ি করলেও শেষ প্রান্তে যাওয়াটা কঠিন হবে। তো নামকরণ যাই হোক না কেন, আমরা যদি এটাকে দাড়ি পাল্লাই মাপ দিই, তার মানে ওজন হয়তো করা যাবে না, কিন্তু এর যে দৈর্ঘ্য প্রস্থ এটা কিন্তু অনেক বিস্তৃত। আজকে আমরা আসলে, এটা তো বিশাল বড় এরিয়া না। হ্যাঁ বিশাল বড় এরিয়া। তো দুঃখজনক যে কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না আমরা শেষ পর্যন্ত, কিন্তু সত্যিই অনেক বড়। তো আপনারা আসবেন, যদি কারোর মানে চোখে শ্রান্তি দেওয়ার দরকার পড়ে এবং বিস্তৃত অনেক দূর পর্যন্ত দেখতে চান, তাহলে এই মাঠে আপনারা আসতে পারেন। হয়তো এর চেয়ে বড় বড় মাঠ অনেক জায়গায় আছেন, আপনারা কমেন্টে জানাবেন এরকম কোনো মাঠ যদি থাকে। তো আমার ব্যক্তিগত ইচ্ছা আছে সে জায়গায় ঘুরে আসা, একটু দাঁড়িয়ে এক প্রান্তে সুদূর দৃষ্টি মেলে একটু শ্রান্তির নিঃশ্বাস নেওয়া। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পাল্লার মাঠ থেকে আমরা মোটামুটি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেঁচে থাকুক কৃষি, এবং কৃষিভিত্তিক সমাজ আমাদেরকে সব দিক দিয়ে সমৃদ্ধ করুক, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।